সম্মানিত মৎস্যচাষী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সকলের সুস্থ কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আমার ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষ্য করে দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। সো ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে হাইব্রিড মাগুর মাছ কেমন পুকুরে চাষ করবেন, হাইব্রিড মাগুর মাছ কতদিনে বাজারজাত করতে পারবেন, হাইব্রিড মাগুর মাছ প্রতি শতকে কতগুলো পিস দিতে পারবেন এবং এই মাছটিকে আপনি কী জাতের খাবার খাওয়াবেন। তো পাশে থেকে পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখবেন, চাষি ভাইদের খুবই উপকারী আসবে। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে 2 এবং 2.5 ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা। এটি নতুন বছরের পোনা। এটি 1 কেজিতে ধরবে 400 থেকে 500 পিসে 1 কেজি হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা সকলেই জেনে থাকি হাইব্রিড মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ, যেটি নাকি কোনো প্রকার রেডিমেড ফিড ছাড়া এবং কোনো পুকুর চর্চা ছাড়াই কিন্তু এই মাছটিকে আপনি মাত্র 3 মাসেই বাজারজাত করতে পারবেন এবং একটার ওজন আনতে পারবেন 1 কেজিরও বেশি। তার কিছু কৌশল রয়েছে ভিউয়ার্স, সেটি আপনাদের মাঝে তুলে ধরব। যেমন আপনি এই ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছটি আপনার পুকুরে যখন ছাড়বেন, সেই ক্ষেত্রে অনেকেই আছে জানে না, তারা প্রথম অবস্থায় এই মাছটিকে কোনো খাবার খাওয়ায় না। তো আমরা বলে থাকি যে এই মাছটিকে আপনি পুকুরে ছাড়ার পর আপনি 15 থেকে 20 দিন রেডিমেড বা সমান ফিডটা আপনি খাওয়াবেন। কারণ এটি আমরা ফিড খাওয়িয়ে এতটুকু বড় করেছি এবং এক জায়গা থেকে আরেক জায়গার যাবে, সেই ক্ষেত্রে এটিকে আপনি খাপ খাওয়ানোর জন্য আপনার পুকুরে 10 থেকে 15 দিন ফিড খাবার খাওয়াবেন। তারপর থেকে মরা মুরগি, মুরগির লিটার, মুরগির নাড়ি ভুড়ি এবং পচা পান্তা যত খাবার আছে এইগুলা কিন্তু এই মাছটিকে খাদ্য হিসাবে দিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, এই মাছটিকে আপনি প্রতি শতকে 500 পিস করে মজুত করতে পারবেন, তাতে মাছের কোনো অসুবিধা হবে না। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি বিষয় হচ্ছে এই মাছটিকে আপনি যে কোনো ধরনের ময়লা আবর্জনা এবং 4-5 বছরের পরিত্যক্ত পুকুরেও কিন্তু এই মাছটিকে চাষ করতে পারবেন, তাতে মাছের কোনো অসুবিধা হবে না। এটি হচ্ছে ময়লা আবর্জনা পুকুরের জন্যই কিন্তু বেস্ট। এই মাছটিকে চাষ করার ক্ষেত্রে আপনার পুকুর কোনো ধরনের পরিচর্যা করতে হবে না। আপনি যেমন বাংলা মাছের পুকুরে যেরকম পরিচর্যা করতে হয়, এই মাছটি ছাড়ার ক্ষেত্রে সেরকম ধরনের কোনো কিছুই করতে হবে না। এই মাছটিকে পচা পান্তা এবং কোনো রকম খাবার দিতে পারলেই এটি মাত্র 3 মাসেই আপনি বাজারজাত করতে পারবেন। তবে এই মাছগুলো আমরা বিক্রি করে থাকি, যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।